চলে এসেছি আমাদের বরবটি বাগানে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর বরবটি বাগান। তো এখান থেকে বরবটি তুলবো আর বরবটি দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর রান্নাটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যারা করে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা একবার হলেও আমার রেসিপিটা দেখে ট্রাই করবেন। কথা দিচ্ছি দারুণ লাগবে। বেশ অনেকটাই বরবটি তুলে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। এবারে গিয়ে ঝটপট করে রান্নাটা করে নেব। বাগান থেকে একেবারে টাটকা বরবটি নিয়ে এসেছি, এবারে কেটে নিচ্ছি। বেশ খানিকটা কেটে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। আর বাকিটুকু রেখে দিয়েছি। এবার দুটো আলু কেটে নিচ্ছি। বরবটির সঙ্গে দেওয়ার জন্য আলুটা আমি এরকম একটু লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিতে পারেন। আলু আর বরবটি কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। আলু বরবটি কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এবার সঙ্গে আরো কিছু জিনিস আমি কেটে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। সঙ্গে আমি কেটে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এই উনুনটা জ্বালিয়ে নেব, আর রান্নাটা করতে বেশি সময় লাগবে না। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে শুকনো খোলায় 1 চামচ গোটা জিরা আর 1 চামচ গোটা ধনিয়া ভেজে নামিয়ে নিচ্ছি। জিরা ধনিয়াটা ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি শিলনোড়ায়। এবারে কড়াইয়ে সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দেবো 1/2 চামচ কালো জিরা আর পেঁয়াজ কুচি। প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে আলুটা দেবো। আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে যাবে। আলু দিয়ে পেঁয়াজের সঙ্গে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবারে কেটে রাখা বরবটি দিয়ে দিচ্ছি। বরবটি দিয়ে সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ, হলুদ আর কাঁচা লঙ্কাটা দেবো।
হলুদ লবণ দিয়ে বরবটি আলু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর এই ফাঁকে ভাজা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবারে ঢাকাটা তুলে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু পরে দিলাম, আগে দিলে বরবটিটা ভালো সেদ্ধ হতো না। আর এখন আলু আর বরবটি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এই সময় টমেটো দিয়েছি, আর কোনো অসুবিধা হবে না। তো টমেটো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে গুঁড়ো মশলাটা দেবো আর ধনিয়া পাতাটা দেবো। দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া আর দেবো ধনিয়া পাতা। এবারে সামান্য একটুখানি জল দেবো, আর এতে করে মশলার সব সেন্ট বরবটি আর আলুর মধ্যে ঢুকবে। বরবটি আলু দিয়ে একেবারে শুকনো শুকনো করে তরকারি একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। তবে এই অবস্থায় যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন একটু কিন্তু চিনি দিতে পারেন। বরবটি এমনিতেই মিষ্টি স্বাদের হয়, তাই এমনি চিনি দিলাম না, যারা পছন্দ করেন দিতেই পারেন। দেখুন রান্নায় যে জলটা দিয়েছিলাম জলটা শুকিয়ে গেছে, আর বরবটি আলু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা শুধু ভাত নয়, রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল। আপনারা বরবটি দিয়ে অনেক যত্ন করে অনেক রেসিপি করে থাকেন, তবে আমার এই সোজা সাপটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন রেসিপি করার জন্য উৎসাহ দেয়। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।